হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর জীবন বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। এখান থেকে প্রশ্ন উত্তর দেব, তোমরা দেখবে, খাতায় লিখে নেবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে আমি সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি এবং অনেকগুলো প্রশ্ন দিয়েছি, অনেক কটাই প্রশ্ন আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো প্রশ্ন উত্তরে আসা যাক। খাবারগুলো কোনটি গাছের কোন অংশ থেকে পাওয়া যায় তা লেখো। ছক করেছি, দেখো খাবারের নাম গাছের কোন অংশ থেকে তৈরি হয়। ভাত, ভাত একটা খাবারের নাম। গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? চাল, চাল আবার ধান থেকে পাওয়া যায়। হ্যাঁ, তারপরে রুটি, আটা, আটাটা গম থেকে পাওয়া যায়। তারপরে ডাল, বীজ, ফুলের গর্ভাশয় থেকে। কুমড়ো, কুমড়োটা স্ত্রী ফুল থেকে। আর আলুটা মাটির নিচে পরিবর্তিত কাণ্ড থেকে। তারপর দেখো মূল কাকে বলে। উদ্ভিদের নিচের দিকে যে অংশটা থাকে তাকে মূল বলে। তারপর দেখো মূলের বৈশিষ্ট্যগুলি লেখো। মূলের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, বীজের নিচের অংশ থেকে বের হয় এবং মাটির মধ্যে প্রবেশ করে। কোনো গাঁট বা নোট নেই। নিচের দিকে ডগায় একটা টুপি আর কিছুটা উপরের দিকে রোয়া রোয়া থাকে। তারপর দেখো মূলের প্রধান কাজ কি। উত্তর দেখো: 1, দৃঢ়তা প্রদান করে। 2, গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখে। 3, মাটি থেকে জল শোষণ করে। তারপর দেখো মূলত্র কাকে বলে। মূলের নিচের দিকে অবস্থিত টুপিকে বলে মূলত্র। তারপর দেখো একটি আদর্শ প্রধান মূলের কটি অংশ থাকে। উত্তর: 4টি অংশ নিয়ে গঠিত। মূলত্র অঞ্চল, স্থায়ী অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল। তারপর দেখো কোন কোন উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়। উত্তর দেখো: ধান, গম, ভুট্টা, পেঁয়াজ প্রভৃতি উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়। তারপর দেখো মূলরম অঞ্চল কোনটি। উত্তর দেখো: মূলের বর্ধনশীল অঞ্চলের উপরে রোঁয়াযুক্ত অঞ্চল বলে একে মূলরম অঞ্চল বলে। তারপর দেখো কোন উদ্ভিদে পত্রাশয়ী মূল দেখা যায়। পাথরকুচি গাছে। তারপর দেখো স্থানিক মূল কাকে বলে। প্রধান মূলের থেকে অন্যান্য শাখা মূল বেরোয়, এই মূলকে স্থানিক মূল বলে। তারপর দেখো অস্থানিক মূল কাকে বলে। যে সমস্ত গাছের কোনো প্রধান মূল নেই, তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা করে বের হয়। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকে মূল বের হয়, এদের অস্থানিক মূল বলে, যেমন ধান, পাথরকুচি। তারপর দেখো পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন বলতে পারো। দেখো পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হলে তা মূলের সাহায্যে পাড়ের মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে পাড়ে ভূমিক্ষয় হয় না, পাড় ধসে যায় না। গ্রীষ্মকালে পুকুরের জলকে ঠান্ডা রাখে, এর ফলে পুকুরের মাছের কোনো ক্ষতি হয় না। তারপর দেখো বন্যাপ্রবণ ও ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নদীর ধার বরাবর আর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো দরকার। উত্তর দেখো বন্যাপ্রবণ এলাকায় বট, আম, শাল, সেগুন। ঝঞ্ঝাপ্রবণ এলাকায় ঝাউ গাছ। পাহাড়ের ঢালে পাইন, দেবদারু, রডোডেনড্রন ইত্যাদি গাছ লাগানো দরকার। তারপর দেখো মরুভূমির বিস্তার কিভাবে রোধ করা যেতে পারে। উত্তর দেখো ক্যাকটাস, বাবলা, খেজুর প্রভৃতি গাছ লাগিয়ে এবং ঘন অরণ্য সৃষ্টি করে মরুভূমির বিস্তার রোধ করা যায়। তারপর দেখো কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এগুলি বাজারে কখন মেলে। মূলো, গাজর, শালগম, এই মূলগুলি মানুষ খাদ্য হিসাবে ব্যবহার করে। এই মূলগুলি শীতকালে পাওয়া যায়। তারপর দেখো কোন কোন প্রাণী গাছের মূল খায়। তো দেখো ইঁদুর, ছুঁচো, খরগোশ, গিনিপিগ প্রভৃতির
প্রাণীরা গাছের মূল খায়। তারপর দেখো কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই, কোন কোন রোগে ব্যবহার হয়। দেখো তুলসী গাছের মূলে নির্যাস জ্বরের উপশম ঘটায়, আর সর্পগন্ধার মূলে নির্যাস রক্তচাপ কমানো, কৃমি নাশ করা ও অনিদ্রা ইত্যাদিতে ব্যবহার হয়। তারপর দেখো পর্ব বা নোট কাকে বলে। তো দেখো গাছের কাণ্ডের যে অংশ থেকে তার শাখাগুলি বের হয় তাকে পর্ব বা নোট বলে। পর্ব মধ্য কাকে বলে। দেখো দুটি পর্বের মাঝখানে শাখা প্রশাখাহীন অংশকে পর্ব মধ্য বলে। এই প্রশ্নগুলো সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সব খুঁটি খুঁটি তোমাদের দিয়েছি। এই চ্যাপ্টারটা অনেকটা বড়, সেই জন্য প্রশ্নও অনেকগুলো আছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন পড়বে, খাতায় লিখে নিয়ে পড়ে নেবে, মুখস্থ করবে, তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। তারপর দেখো কক্ষ কাকে বলে। পাতা ও কাণ্ডের মাঝে যে কৌণিক অবস্থান তৈরি হয় তাকে কক্ষ বা এক্সিল বলে। তারপর দেখো বিটপ কাকে বলে। উত্তরে দেখো মাটির উপরে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল নিয়ে গাছের যে অংশ তাকে বিটপ বলে। তারপর দেখো আকর্ষ আছে এমন কয়েকটি গাছের নাম লেখো। মটর, লাউ, অপরাজিতা। তারপর দেখো রূপান্তরিত কাণ্ড কাকে বলে। তো দেখো নিজেদের সুবিধার জন্য কিছু কিছু গাছ আছে তাদের কাণ্ডগুলোকে পাল্টে ফেলে, এই পাল্টে যাওয়া কাণ্ডগুলোকে রূপান্তরিত কাণ্ড বলা হয়, যেমন আলু গাছের কাণ্ড। তারপর দেখো লাইকেন কি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর রং কখন বদলে যায়। দেখো গাছের গায়ে এক ধরনের সবুজ ছোপ দেখা যায়, একে লাইকেন বলে। বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেন সবুজ থাকে, আর বাতাস দূষিত হলে এর রং বদলে খয়েরি রঙের হয়ে যায়। তারপর দেখো গরমকালে গাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও, আমি ভিডিওটা আজ ছোট করব, কেমন, পজ করে দেখে নাও। তারপর দেখো দু একটা ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর দেখো গাড়ির বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে বাতাসকে নির্মল রাখে কে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত কিনা কীভাবে বুঝবে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো গাছের গুঁড়ি থেকে গাছের বয়স বলা যায় কিভাবে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপরে এখানে দেখো পাতার নাম ও তাদের আকার, কয়েকটা পাতার নাম আছে এবং আকার দেওয়া আছে। তোমরা এখানে আমি পাশাপাশি লিখে দিয়েছি, যেমন ঝাউ পাতা, সরু সূচের মতো, এভাবে তোমরা উত্তরটা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো কোন পাতার ফলক ছিলে মিষ্টি গন্ধ পাওয়া যায়। উত্তরটা তোমরা দেখে নাও। তারপর দেখো কোন গাছের পাতার ফলক ছিলে টপ টপ করে রস রস বেরিয়ে পড়ে। উত্তরটা দেখো তোমরা কোন গাছের পাতা চামড়ার মতো পুরো। উত্তরটা দেখে নেবে পজ করে করে। তারপর দেখো পত্রমূল কাকে বলে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, তাই আমি তোমাদের আর বললাম না, তোমরা দেখে নিয়ে লিখে নেবে, কেমন। তারপর দেখো ফলক কাকে বলে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো জালিকাকার শিরাবিন্যাস কাকে বলে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো একক পত্র কাকে বলে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে। উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপর দেখো যৌগিক পাতা কাকে বলে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপরে বলে গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে। উত্তরটা তোমরা দেখে নাও। তারপর দেখো মানুষের উপকারী পোকার নাম করো যারা গাছের পাতায় খাবার হিসাবে খায়। উত্তরটা তোমরা দেখে নেবে পজ করে করে, কেমন। তারপর এমন কতগুলো মানুষের অপকারী পোকার নাম করো যা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। দেখে নাও উত্তরটা তোমরা। তারপর দেখো কোন 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 গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। তোমরা উত্তরটা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে। উত্তরটা তোমরা দেখে নাও। তারপর দেখো কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রংটি অনুকরণ করে বেঁচে থাকে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ি রঙিন হয় কেন। উত্তরটা তোমরা দেখে নেবে। তারপর দেখো কোনো ফুলের পাপড়ির রং কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও বেগুনি বা কোথাও নীল হয় কেন। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয়। উত্তরটা তোমরা পজ করে দেখে নেবে। এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি আমি, হ্যাঁ, সেই প্রশ্নগুলো তোমরা সব পড়বে, কমন পেয়ে যাবে।
এই অধ্যায়টা তো এমনিতেই বড়, হ্যাঁ, সেখানে আমি খুঁটি খুঁটি তোমাদের প্রশ্ন দিয়েছি, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে, তোমরা দেখবে কমন পেয়ে যাবে। তারপর দেখো রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে, তোমরা উত্তরগুলো সব পজ করে করে দেখে নেবে। তারপর দেখো ফুলের পরাগ মানব দেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে, উত্তরটা দেখে নাও তোমরা, হ্যাঁ। তারপর দেখো ফুলের পাপড়ির রঙকে মানুষ কী কী কাজে ব্যবহার করে, উত্তরটা তোমরা দেখে নেবে। তারপর দেখো সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কী, উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয়, উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপরে একদম লাস্ট প্রশ্ন, দেখো তোমার চেনা কয়েকটি ফলের নাম লেখো যারা নিচের নিচের বৈশিষ্ট্যগুলো যুক্ত। এখানে অনেকগুলো দেওয়া আছে, এদিকে দেওয়া আছে যেমন এমন দুটো ফল যেগুলো খুব রসালো আর পাকলে ভারী মিষ্টি, কোন ফল, উত্তরটা হবে আম, কাঁঠাল। এভাবে তোমরা উত্তরগুলো পজ করে করে দেখে নেবে। এদিকে প্রশ্ন, এগুলো উত্তর, প্রশ্ন মানে এগুলো দিয়েছে, এগুলো প্রশ্ন আর এগুলো উত্তর তোমাদের লিখতে হবে। লাস্টে এটা বলেছে এমন দুটো ফল যেগুলো রসালো নয় কিন্তু খাওয়া যায় না, যেমন রিঠা ফল আর ধুতরা। এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন। আমি খুঁটি খুঁটি তোমাদের এখানে প্রশ্ন উত্তরগুলো দিলাম। এই চ্যাপ্টারটা অনেক বড়, যতটা সম্ভব আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দিলাম, তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, দেখবে পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে এখানে আমি ভিডিওটা শেষ করলাম।